এখন আবার চাইবো যে আমরা বিএনপিকে একটা সুযোগ দিব। বাংলাদেশ নিরাপদ মনে করি ইসলামিক দলের কাছে। এবার বিএনপি এলে দেশ সোজা হয়ে যাবে। যে পাস করব তাকে আমরা সমর্থন করব। বিএনপি আসুক, এটাই ভালো। আমার মনে হয় এখন জামাত ইসলাম আসলে ভালো হয়। তারা যত শক্তি সবাইকে নিয়ে দেশ গড়বেন, এটা আমরা আশা করি। ইসলাম ভিত্তিক দল আসলে সকল জাতির জন্য নিরাপত্তা থাকবে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আজ আমরা রাজধানীর নয়াটোলা বড় মগবাজার এলাকায় অবস্থান করছি। কেউ কেউ এটাকে বউবাজারও বলে থাকেন। আবার দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একটি মাজার রয়েছে, এটি খুব প্রসিদ্ধ এবং অনেক পুরাতন একটি মাজার। তো আমরা এই এলাকা এবং এই এলাকার আশপাশ ঘুরবো এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচনে সাধারণ মানুষ কি ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এই মুহূর্তে যারা আপনার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মূল করতে পারবে তাদেরকে আমরা প্রত্যাশা করব। বিশেষ করে আমরা সাইফুল আলম নীরব ভাইয়ের আমাদের অবশ্যই সে পারবে, এটা আমাদের আশা। আমরা তার প্রতি আস্থা রাখতে পারি। এখন আমরা তো বিগত 17 বছর আওয়ামী লীগের শাসনামল দেখলাম। এর আগেও বিএনপি শাসনামল ছিল, তার আগে জাতীয় পার্টি ছিল। আমরা অলরেডি আমার এই বয়সে আমি 3টা দলকে দেখছি। তা এখন আবার চাইবো যে আমরা বিএনপিকে একটা সুযোগ দিব। বিএনপি যাতে আমাদের যে আশা প্রত্যাশার যে একটা ভরসা, সেটা অবশ্যই টিকায় রাখবে, সেটাই আমাদের আশা। আমরা বিএনপির হাতে দেশকে তুলে দিতে চাই এবং মানুষ চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন হয়, এই নির্বাচনের মাধ্যমে যেই সরকারই আসুক এদেশের জনগণ আমরা তাকে মেনে নিব এবং সাধুবাদ দিয়ে আমরা চাই যে ভাই একটু সুন্দরভাবে বেঁচে থাকতে, বাস এই আমাদের চাওয়া পাওয়া। তার বেশি আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। বাংলাদেশ নিরাপদ কার কাছে মনে করি? বাংলাদেশ নিরাপদ মনে করি ইসলামিক দলের কাছে। যে আমার মনে হয় যেহেতু যারা কোরআন বুকে লালন করে, তারা নিঃসন্দেহে তারা দুর্নীতি করতে পারে না এবং সাধারণ মানুষের ক্ষতি তারা করতে পারবো না। নির্বাচন তো চাই সুস্থ শান্ত, কোনো ক্যাচাল না হয়। ফেসিদ পলাইছে, আশা আছে যে ভালোই নির্বাচন পাবো। যে শান্তি দেব, যে কামনা করে কামনা রাখতে পারবো সে। এখন সবাই কথা দেয়, কথা তো রাখে না কেউ। কথা যে দেব হ্যার আশায় করতেছি, কথা দিয়ে কথা রাখে না। হ্যার কথা শুনতে শুনতে তো শেষে হয়ে গেল সময়। এখন সামনে শেষ সময় একটা, এটাই সারা বিশ্ববাসী বুঝাই গেছে গা। ফেসিদ কোনো দিন শান্তি কামনা করে না। শান্তি কামনার জন্য সবাই আশা করতেছি সুস্থ নির্বাচন হোক, দেশটা যেন শান্তিতেই থাকে। এখন চাইতেছি যে নতুন কিছু দেখতে। নতুন কিছু বলতে কি বোঝায়? পুরানো নতুন হতে পারে, মানুষের মন ফিরতে সময় লাগে না। আমি যদি নিজে ভালো না হই, কেউ ভালো করতে চাইলে এটা আমি মানি না। আমার নিজেরাই ভালো হইতে হবো আগে। আমি ভালো, সবকে ভালো করতে পারবো। আমি যদি কাল বেশি হয়ে যাই, আমার দ্বারা কেউ উপকার করা সম্ভব না। প্রথম মূল কাজ হবে আগে বেকার সমস্যা দূর করা, তাহলে পারবো জনগণকে উন্নত করতে, দেশকে উন্নত করতে। কিন্তু নিজে তো প্রতিশ্রুতি দিলাম, কিন্তু প্রতিশ্রুতি তো রাখতেছি না। তাহলে এখানে এলে মিথ্যা করার লাভ নাই। আশা আছে বিএনপিকে যে নৈরাজ্য করছে, এটার জন্য শান্তি হবে না কেউ। বিএনপির প্রতি যে একটা অত্যাচার করছে, তা মনের থেকে বলি আর কি, কেউ কমানে না। এবার বিএনপি এলে দেশ সোজা হয়ে যাবে, দেশে শান্তি বর্ষণ হবে, এটাই মনের বাসনা। বিএনপিকে আনতে চাই, এটাই আমাদের সাধনা। না এখন দিইনি, দিব এখন। নতুন ভোটার হয়েছি নীরব ভাইকে, ঢাকা আসন নীরব ভাইরে। বিএনপি আসলে ভালো চলবে। ভালো লাগলো, ভরসা ভালো লাগে। বিএনপি কি ভালো লাগে? জি দিয়েছিলাম। জি, কি মনে করছেন আগের ভোট আর এবছর ভোট কেমন হবে? এটা তো এখনো ওরকম কোনো সঠিক সিদ্ধান্ত আসে নাই আমার জানা মতে। কেমন নির্বাচন হবে বলে মনে করছেন? মনে হচ্ছে তো ভালোই হবে।
ফেয়ার নির্বাচন হবে, গন্ডগোল তো দেখতেছি না। আমার মনে হয় এখন জামাত ইসলাম আসলে ভালো হয়। ভরসা বলতে আগে তো দুইটা দলই আসছে, ওভারঅল দুইজনের দেখছি আর কি। এখন তারা তো তাদের একটা সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। বিএনপির প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে 19 দফা দিছে, এখন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা 31 দফার ভিত্তিতে কাজ করি। আমরা মনে করি যে আমাদের যে 31 দফা আছে এবং 19 দফা আছে, এটাই বাংলাদেশের মুক্তির সনদ, এটাই বাংলাদেশের নিরাপদ, বাংলাদেশের একটা আশার বার্তা আর কি। কোনো হাহাকারি নাই, কোনো কাউ নাই, কোনো নাই গা। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন। আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না। আমরা চাই সুস্থ নির্বাচন। যে ক্ষমতায় আসবে সেই করব, যে পাশ করব তাকে আমরা সমর্থন করব। দেশ যেটা ভালো হবে এইভাবেই চাই। নীরব বাইরে অনেক দিন ধরে দেখি, কিন্তু হে ভালো লোক, হেরি চাই দেশ জানি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। কারা আসলে দেশটা ভালো থাকে? বিএনপি আসুক, এটাই ভালো। ভরসা সব কিছু আল্লাহর উপরে, ভালো মন্দ আল্লাহই জানে। বিএনপিকে কেন চান? যাক, এতদিন তো আওয়ামী লীগ আসিল, দেখছি, শুনছি, খাইছি। এখন আবার বিএনপি আসুক, দেখি আল্লাহ কোন দিকে ভালো করে, দেশ ভালো থাকে, মানুষ ভালো থাকে, জনগণ এভাবেই চায়। আমরা চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে কোনো আইন শৃঙ্খলার মাধ্যমে এ জাতি ক্ষতিগ্রস্ত না হয়, প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়। তারা যদি যে ধর্মের, যে দলেরই হোক না কেন, তারা যেন একটা জাতিকে সুষ্ঠু নির্বাচন, আদর্শ নির্বাচন দিতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা হবে। আর যদি তারা জুলুম, অত্যাচার, নির্যাতন করে, যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, তারা মানুষত্ব তাদের ভিতরে থাকবে না। যদি তারা সঠিক বিবেক বিবেচনা না করে, তারা ইহকালে আল্লাহর কাছে ঋণগ্রস্ত থাকবে, পরকালে তারা আল্লাহর কাছে ঋণগ্রস্ত থাকবে, এবং পুরা জাতির কাছে, পুরা বাঙালি জাতির কাছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবার কাছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা এই আশা করি যেন আমরা তাদেরকে আজ জাতির কাছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আশ্বাস আমরা রাখি। এখন আমরা সব দলের লোকদেরকে আমরা দেখছি ক্ষমতায় এরশাদ দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপি দেখছি, এবং অন্যান্য ধর্মের সব লোকদেরকে আমরা দেখছি। একটা নতুন দল আসলে এবং ইসলাম ভিত্তিক দল আসলে সকল জাতির জন্য নিরাপত্তা থাকবে, চাঁদাবাজ থেকে মুক্ত থাকবে, সন্ত্রাস থেকে মুক্ত থাকবে। এই পর্যন্ত অনেক দলেরাই চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজি, অন্যান্য ধর্মের ক্ষতিগ্রস্ত তারা করেছে। আমরা চাই না অন্যান্য জাতিরা এই মুসলমানদারি মুনাফেকদের হাতে লাঞ্ছিত, অপমানিত হোক। আমরা চাই যে ধর্মের লোকই হোক, আমরা চাই সুন্দর, শান্তি, একটা আদর্শিক, ইনসাফ ভিত্তিক আমরা রাষ্ট্র চাই, যাতে তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে পারে। তারেক রহমান আমরা চাই দেশ যাতে ভালোভাবে চলে, আশা করি দেশ ভালোভাবে চালাইতে পারে। সে ভালো লোক, এমন যোগ্য লোক, দেশ ভালোভাবে চলায়, এমন দেশের গণ অধিকারের চেয়ারম্যান, ওই হিসাবে তাকে আমরা চাই। ভালো একটা নির্বাচন দিতে পারবে এই আশা করছেন? আশা করি দিতে পারবে, ইনশাল্লাহ। সব দেখতেছি ভালো নির্বাচনই দিছে। হ্যাঁ, তো ভরসা আছে, ইনশাল্লাহ ভরসা আছে। দেখা যাচ্ছে যে আমাদের দেশে সুষ্ঠু চালাতে গেলে বিএনপি কি করবে? তারা আসলে তো ভালো কাজ করে, গরিবের পাশে থাকে, জনগণের খোঁজ খবর লয়, এটা সবসময় পাওয়া যায়, এটাই তাদের জন্য। এই কারণে তাকে আমরা চাই, তারেক রহমানকে। পেশি শক্তিহীন নির্বাচন চাই। 17 বছর পর একটা নির্বাচন হবে, যে নির্বাচনে সাধারণ মানুষ এবং মুরব্বীরা এবং যারা আপনার ইয়ংরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সেই রকম আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনে থাকবে না কোনো ভেদাভেদ। যার পছন্দ সে
আপনার তার মার্কাতে সে ভোট দিবে, তার প্রার্থী অনুযায়ী সে ভোট দিবে। বাংলাদেশ নিরাপদ, এখন আমরা যা দেখতেছি বাংলাদেশ জাতীয়তাবাদীর কাছে বাংলাদেশ নিরাপদ। এখন আমরা যা দেখি এই দেশ গড়তে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাড়া এই দেশে গড়ার মতো তারা জাতীয়তাবাদী শক্তি সবাইকে নিয়ে দেশ গড়বেন, এটা আমরা আশা করি।